আজকের ভিডিও টপিকটা অনেক ইন্টারেস্টিং ও অনেক ডিফারেন্ট এবং আমার কাছে মনে হয় যে এই টপিকগুলো নিয়ে যত আমি অথেন্টিক ভাবে কথা বলবো তত যারা ইয়াং মানুষজন আছে তারা আসলে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ এবং একটা ডিফারেন্ট আইডিয়া পাবে অ্যাবাউট লাইফ। এবং আমি কিভাবে আউট অফ দ্য বক্স যে একটু ডিফারেন্ট ভাবে লাইফকে অ্যাপ্রোচ করেছি, কিভাবে আমি আমার জন্য বিগত 6 বছর কাজ করে 6টা ডিফারেন্ট ইনকাম স্ট্রিম তৈরি করেছি, কিভাবে এটা আমাকে একটা ইকোনমিক স্টেবিলিটি দেয় এবং কিভাবে আপনিও চাইলে বর্তমান প্রতিযোগিতামূলক মার্কেটে মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি করতে পারেন এবং সেটা আপনার জন্য কিভাবে বেনিফিশিয়াল হবে সেটা নিয়ে আজকের ভিডিও। মাথায় রাখবেন যে আমার কথাগুলো একদম পিওরলি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলা। ইটস নট লাইক এটার মাধ্যমে আমি ফ্লেক্স করার চেষ্টা করছি, ব্র্যাক করার চেষ্টা করছি, কিংবা এটার মাধ্যমে আমি আপনাকে কোনো স্ক্যাম করার চেষ্টা করছি। আমি এই সব কিছু আপনাকে অ্যাজ আ বিগ ব্রাদার নলেজ হিসাবে দিতে চাচ্ছি, বিকজ এই জিনিসগুলো নিয়ে আমাদের দেশে প্রচুর কম কথা হয়। আমাদের দেশে সারাক্ষণ পড়তে বলবে কোনো সমস্যা নেই, চাকরি করতে বলবে কোনো সমস্যা নেই, বিসিএস দিতে বলবে কোনো সমস্যা নেই, বাট দ্য মোমেন্ট আপনি আসলে রিয়ালিটি নিয়ে অ্যাকচুয়াল টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলা শুরু করবেন, দেন সামহাউ দেয়ার ইজ এ ভিলেন ক্যারেক্টার, একটা ইভিল ক্যারেক্টার হিসেবে যে আপনাকে উপস্থাপন করা হবে। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। আমার কাছে মনে হয় টাকা পয়সা নিয়ে প্রত্যেকটা মানুষের ভাবা উচিত, চিন্তা করা উচিত এবং প্রত্যেকটা মানুষের অনেস্ট ওয়েতে কিভাবে মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি করা যায় সেটা নিয়ে চিন্তা করাটা এই জগতে এসে খুবই ইম্পর্টেন্ট। সো আমি আপনাকে এই জিনিসগুলো এই ভিডিওতে শেখাবো। ভিডিওটি ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন এবং আমার জার্নিটা কিভাবে গত 6 বছরে এগিয়েছে আমি সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। সো প্রথমে আমি ব্যাখ্যা করে নিই যে কিভাবে আমার কাছে এখন 6টা ইনকাম স্ট্রিম আছে, বাট তার আগে কনটেক্সটটা কি। আমার খুব সুন্দর বা পছন্দের একটা কথা আছে, ডোন্ট পুট অল ইউর eggs in one basket. এই কথাতে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এই কারণে আমার মনে হয় আমি আমার এন্টায়ার লাইফে আসলে কখনোই কোন একটা পার্টিকুলার জায়গায় একবারে শুধুমাত্র একটা পার্টিকুলার জায়গায় কখনো ইনভেস্টেড বা ফোকাস থাকবো না। আমার কাছে মনে হয় আমার মাইন্ড এমন ভাবেই কাজ করবে যেখানে আমি অলওয়েজ মাল্টিপল জায়গায় যে ফোকাস করবো এবং মাল্টিপল ইনকাম স্ট্রিম জেনারেট করার চেষ্টা করব। তো এই জিনিসটা যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা ক্রুশাল জিনিস আমার লাইফের সবচেয়ে বড় মোটো, যে আমি আমার লাইফের সকল ইনকাম সোর্স কখন আমি একটা জায়গা থেকে আনতে চাই না। এটা রিজন আমি যখন এই কাজটা এই জিনিসটা আমি ফার্স্ট রিয়েলাইজ করি দুটো সময়। আমি প্রথমে আমার জব লাইফটা স্টার্ট করেছিলাম এডুহাইভে। সো তখন আমি যে মাত্র বুয়েটের 2019 সালের 1 জানুয়ারি, এটা আমার মনে আছে, আমাদের বুয়েটে তখন ক্লাস শুরু হয়েছে এপ্রিল বা মে মাসে, আর 2019 সালের 1 জানুয়ারিতেই আমি যে এডুহাইভে জয়েন করি। এডুহাইভে জয়েন করে প্রথম দিকে আমি বিনা বেতনেই চাকরি করি, ইন্টার্ন করি। 6 মাস পরে আমি 6,000 টাকা বেতনে চাকরি করি, দেন আমি 12,000 টাকা বেতনে চাকরি করি, দেন 15,000, দেন 25,000 এবং এমনও মাস গেছে যেখানে আমি এক মাসে ওইখান জাস্ট এডুহাইভ থেকে আমি 80,000 to 90,000 টাকা ড্র করেছি। সো এডুহাইভ থেকে আমি এইভাবে যে টাকা পয়সা একটা সময় যখন আমি জব শুরু করেছি আমি এইভাবে যে এগিয়েছি এবং ইভেন্চুয়ালি আমি ওখানে একাডেমিক লিড হিসেবে কাজ করেছি। আমার আন্ডারে প্রায় আন্ডার বলা উচিত না, আমার সাথে আমার সুপারভিশনে প্রায় 40 থেকে 50 জন যে সবচেয়ে বড় যে টিম অফিসে সেটাও কাজ করতো। সো ঘুরাই ফিরে এইভাবে যে আমার জার্নিটা স্টার্ট হয়েছে। এডুহাইভের পাশাপাশি আমি আরো কয়েকটা মার্কেটিং এজেন্সি, এছাড়া যে আরেকটা যে ফার্মে আমি অ্যাজ যে তোমার এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছিলাম। সো আমি আসলে মূলত দ্য রিজন ওয়াই আমি জিনিসগুলো বলছি ইজ বিকজ আমি আমার লাইফের একটা বড় সময় চাকরি করেছি এবং চাকরি করেছি শুধু সেটা না, আমি আসলে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করেছি। যেমন জেনারেলি যে কোনো এডুটেকে যখন আপনি জয়েন করেন, ইউ জয়েন অ্যাজ এ টিচার, রাইট? বাট এডুহাইভের সবচেয়ে বড় সুবিধা ছিল ইট ওয়াজ মোর অফ আ কর্পোরেট কালচার, একটা স্টার্টআপ, একটা এডুটেক স্টার্টআপ এবং একটা কর্পোরেট ভাইব ছিল, যার কারণে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বেশ আলাদাভাবে কর্পোরেট স্টাইলে কাজ করতো। সেলস ছিল, মার্কেটিং ছিল, তারপর যে অপারেশনস ছিল। সো আমি এখানে অনেক জিনিসপত্র শিখেছি। ইনফ্যাক্ট আমার যে সিইও ছিল নাজমুল ভাইয়া, হি ওয়াজ ভেরি কাইন্ড। তো উনি আমাকে আসলে অনেক কিছু শিখিয়েছে, আমাকে হাতে ধরে ধরে কিভাবে ইনভেস্টমেন্ট পিচ দিতে হয় আমি এটা পর্যন্ত শিখেছি, কিভাবে ইনভেস্টমেন্ট পিচ বানাতে হয় এটা শিখেছি। আমার মধ্যে পোটেনশিয়াল দেখেছিল এবং আমাকে গ্রুম করেছে এবং আমি ইভেনচুয়ালি গ্রুম হতে হতে মোটামুটি একটা বর্তমান পর্যায়ে এসে গেছে। সো আমি অনেক আর্লি স্টার্ট করার কারণে আমি বিজনেসের অনেক কিছু শিখেছি, ফান্ডামেন্টালস শিখেছি এবং এই জিনিসটা আমাকে অনেক হেল্প করেছে ইন নিয়ার ফিউচার। একটা আমার এডুহাইভের জার্নিটা আমাকে অনেক হেল্প করেছে আন্ডারস্ট্যান্ড মানি অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। সেকেন্ডলি আমি যখন যে স্পন্দনে পড়ানো শুরু করি, এখন আমি স্পন্দনে পড়াচ্ছি, উদ্ভাস থেকে যখন বেরোসে আমি স্পন্দনে পড়ানো শুরু করি, তখন স্পন্দনে পড়ানো শুরু করার পর আমি জিনিসটা রিয়েলাইজ করি যে স্পন্দনে আমার এক এক মাসে এক এক ইনকাম হচ্ছিল। সো দেখা যাচ্ছে কোনো মাসে আমার ইনকাম অনেক ভালো, কোনো মাসে ইনকাম অনেক খারাপ, বিকজ সিজন থাকে। ফর এক্সাম্পল এখন নতুন ব্যাচের সিজন শুরু হবে, তাহলে আমার ব্যাচ ভরপুর থাকবে, লাইক হয়তো পরের মাস থেকে আমার ব্যাচ নতুন শুরু হবে 12টা, কিন্তু
এখন হয়তো আমার ব্যাচ আছে মাত্র 2টা বা 3টা, বিকজ একটা সাইকেল শেষ, আমাকে ওয়েট করতে হবে ফর 1 or 2 months। বাট এখন না হয় আমার প্রেশার নাই, বাট 1 or 2 months যদি আমাকে অ্যাকচুয়ালি ইন রিয়েল টাইম ওয়েট করতে হয়, তাহলে একটা বড় সমস্যা, বিকজ আমার স্টেবল মান্থলি জেনারেটিং ইনকাম নেই। সো তখন আমি রিয়েলাইজ করে যাচ্ছা, আমি যদি এক জায়গায় ফোকাস থাকি, কিংবা হচ্ছে আমার যদি সবকিছু এক জায়গায় ইনভেস্টেড থাকে, তাহলে দেয়ার ইজ আ বিগ প্রবলেম, আমাকে মাল্টিপল ইনকাম স্ট্রিম জেনারেট করতে হবে। এই জায়গায় সবাই যেটা ভুল করে সেটা হচ্ছে তারা মাল্টিপল ইনকাম স্ট্রিম জেনারেট করার সময় মোস্ট কেসেসে তারা 6টা ডিফারেন্ট ডোমেইন নিয়ে কাজ করে। এখানে একটা নতুন শব্দ শিখবেন, যেটা হচ্ছে ডোমেইন। ডোমেইন বলতে আমরা বোঝাচ্ছি সেক্টর, খুব সোজা বাংলা ভাষায়। মনে করেন আমি এডুকেশন ডোমেইনে কাজ করছি, এডুকেশন ডোমেইন বাদে আমি আর কোন কোন ডোমেইনে কাজ করতে পারতাম? হয়তো আমি হেলথ কেয়ার ডোমেইনে কাজ করতে পারতাম, হয়তো বা আমি স্যাস অর্থাৎ সফটওয়্যারের ডোমেইনে কাজ করতে পারতাম, ফিনটেকের ডোমেইনে কাজ করতে পারতাম। এক একজন এক একটা ডোমেইনের এক্সপার্ট। আমি এডুকেশনের যে ডোমেইনটা, আমি সেখানে এক্সপার্ট। আমার কাজ ছিল বা উদ্দেশ্য হচ্ছে একটা ডোমেইনে এক্সপার্ট হওয়া, ওই ডোমেইনকে এক্সপ্লয়েট করে মাল্টিপল ইনকাম স্ট্রিম জেনারেট করা। অ্যান্ড দ্যাটস হোয়াট আই এক্স্যাক্টলি ডিড। আমি একটা পার্টিকুলার ডোমেইনে এক্সপার্টিজ নিয়ে দেন আমি সেখান থেকে মাল্টিপল ইনকাম স্ট্রিম জেনারেট করেছি। আমার সব কিন্তু ইনকাম স্ট্রিম মোটামুটি এই একটা ডোমেইনকে কেন্দ্র করেই, বাট ইনকাম স্ট্রিমের জেনারেশনটা আলাদা হওয়ার কারণে প্রত্যেক মাসে আমার কোনো না কোনো একটা পার্টিকুলার অংশ হচ্ছে আমাকে ঠিকই ব্যাকআপ দিয়ে দিচ্ছে। সো এইটা মাথায় রাখা ইম্পর্টেন্ট যে আপনি মাল্টিপল ইনকাম স্ট্রিম জেনারেট করবেন, বাট ভিন্ন ভিন্ন ডোমেইন না, একই ডোমেইনে। সো অনেকে যেটা করে, তার একটা টি শার্টের ব্যবসা আছে, তার একটা অ্যাক্সেসরিজের ব্যবসা আছে, তার একটা হচ্ছে যে বইয়ের ব্যবসা আছে, তার একটা গরুর খামার আছে, সে একসাথে 3-4টা ডিফারেন্ট ডোমেইনের কাজ করতেছে। এইটাতে সমস্যা যেটা হয়, তোমার ফোকাস অনেক কমে যায়, এবং একই সাথে মাল্টিপল জায়গায় দৌড়ানোর কারণে তুমি ইন্টার রিলেটেড কাজ কারবারগুলো করতে পারো না। একই ডোমেইনের আন্ডারে হলে অনেক সুবিধা আছে, তোমার কাস্টমার অ্যাকুইজিশন কিন্তু একই। আমার কিন্তু দিন শেষে একই প্রোডাক্ট একই কাস্টমারের কাছে আমি বিক্রি করতে পারতেছি। 6টা প্রোডাক্ট বানাইছি, কিন্তু 6টা প্রোডাক্ট একই কাস্টমারের কাছে যেতে পারতেছি। আমি একটা কাস্টমারকে একবার ধরলে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট এটাকে বলে, আমি যদি একবার কাস্টমার ধরতে পারি, আমি তার কাছে 6টা প্রোডাক্ট বিক্রি করতে পারবো। সো আমার মূল উদ্দেশ্য থাকবে কাস্টমার যেন হচ্ছে যে একই নিশ বা একই অংশের থাকে। এই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝে আপনার জন্য সুবিধা। এখন আসলে আমার 6টা ইনকাম স্ট্রিম আমি কিভাবে জেনারেট করেছি। প্রথমত আমার অফলাইনে আমার যেটা একাডেমিক ব্যাচেস, সেটা আমি 2 জায়গায় পড়াই, আগে মিরপুর 2 এবং মিরপুর 10। তো আমার 2টা সেপারেট জায়গায় হচ্ছে যে অফলাইন ব্যাচ আছে, 2টা সেপারেট জায়গা অফলাইন ব্যাচ, এবং 2টো সেপারেট যে অফলাইন ব্যাচ আছে, 2টো সেপারেট ব্যাচ আবার হচ্ছে যে আমার ডিফারেন্ট হচ্ছে যে অথরিটির আন্ডারে। তো বড় সুবিধা হচ্ছে যে, ধরে নেন যদি আল্লাহ না করুক কখন আমার কারোর সাথে সমস্যা হয়, at least I have one person to fall back to, বাট আল্লাহর রহমতে এরকম হওয়ার চান্সেস কম, বিকজ আমি খুব ভালো মানুষ, আমি সবার সাথে ভালো ব্যবহার করি। সো মিরপুর 2 এবং 10 আমার 2 জায়গায় অফলাইন ব্যাচ আছে। দেন আসেন হচ্ছে অনলাইনে আমি পুরো ব্যাচগুলো নিজে রান করি। আমাকে অনেক এডুটেকই ডেকেছে, বাট আমার কাছে মনে হয়েছে যে আসলে আমার নিজের থেকে একা কাজ করাটাই বেটার, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। সো তখন আমি যেটা করলাম, আমার অনলাইনে অনেকগুলো হচ্ছে যে লাইভ কোর্সেস আছে, যেমন এসএসসির জন্য আছে, এইচএসসির জন্য আছে, আইসিডি আছে, ফিজিক্স আছে। তো আমার এই কোর্সেসগুলো থেকে ভালো ইনকাম হয়। তো অফলাইন এবং অনলাইন মিলায় আমার মোটামুটি হচ্ছে যে আমার একাডেমিকের যে ব্যাচগুলো সেগুলো, তো এটা আমার 2টো ডোমেইন গেল, মানে 2টো ডোমেইনে 2টো ইনকাম স্ট্রিম গেল। 3 নম্বর হচ্ছে আমার স্কিল কোর্সেস, যেমন আমার ডিবেট কোর্স থাকে, আমি বিভিন্ন সময় সিজনে ডিবেটের ওয়ার্কশপস নেই, এবং আপনারা ভাবতে পারেন যে ভাই ডিবেট করে কি টাকা পয়সা পাওয়া যায় কিনা। ইফ ইউ নো হাউ টু মেক মানি, ইউ নো হাউ টু মেক মানি। আমি ডিবেটের ওয়ার্কশপ করিয়ে লাস্ট বছর অনেকখানি ইনকাম করছি, ভালোই ইনকাম করছি। শুধু সেইটা না, আমি সব বিভিন্ন জায়গায় হচ্ছে যে প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং এর উপরও ওয়ার্কশপ নিতে যাই, ওইখানেও আমি একটা ভালো পেমেন্টই চার্জ করি, বিকজ আমি আগে ফ্রি যাইতাম, এখন যাই না, বিকজ আমি বিশ্বাস করি জোকার যেটা বলছে যে ইফ ইউ আর গুড অ্যাট সামথিং নেভার ডু ইট ফর ফ্রি। So if I can pull in crowds, I deserve to get paid. So আমি আমার স্কিল যে কোর্সেস গুলো আছে, পার্টিকুলারলি পাবলিক স্পিকিং এবং ডিবেটিং, এই দুটোকে ব্যবহার করে আমি এখান থেকে ভালো টাকা এক্সট্রাক্ট করি, এক্সপ্লয়েট করতে পারি। সোশ্যাল মিডিয়া পিআর, এটা আমি রিসেন্টলি বেশ ভালো পাচ্ছি, যেমন এখন কারেন্টলি আমি বর্তমানে ব্রিটিশ কাউন্সিলের সাথে একটা প্রজেক্ট করছি। এছাড়াও বিভিন্ন সময় আমার পিআর আসে, যেগুলা রিসেন্ট ডেজে আসা বেশি শুরু করেছে স্বাভাবিকভাবে, বিকজ আমার সোশ্যাল মিডিয়া ফলোয়ার এখন একটু বেড়েছে আগের তুলনায়। সো এটা সামনে আরো বাড়বে, যত সময় যাবে তত সোশ্যাল মিডিয়া পিআর গুলো আমি আরো বেশি পাওয়া শুরু করবো। তো সোশ্যাল মিডিয়া পিআর থেকেও আমার মান্থলি আসে, এবং সোশ্যাল মিডিয়া পিআর এর মধ্যে আমি আমার যে ইউটিউব, ফেসবুক এগুলো যে মনিটাইজেশনের পার্টগুলো, সেগুলোকে ইনক্লুড করতে পারি। তো ওই সবগুলোকে ইনক্লুড করলে আমার মাসে এখানে একটা ভালো টাকায় আসে, খারাপ আসে না। মানে চলনসই মানে হচ্ছে যে আমার টিমের খরচ টরচের একটা পার্টিকুলার অংশ আমি এখান থেকে দিতে পারি। দেন আমার সবচেয়ে বড় ব্যবসা যেটা হচ্ছে যে বুকস। আমার কারেন্টলি 33টা বই আছে, এবং এই 33টা বই থেকে আমার আল্লাহর রহমতে
প্রতি মাসে ভালো অ্যামাউন্ট অফ হচ্ছে যে ইনকাম জেনারেট হচ্ছে আপাতত, বিকজ যদিও আমার বেশিরভাগ মানে টাকা আবার হচ্ছে যে বইয়ের রিইনভেস্টমেন্টেই চলে যাচ্ছে, বাট ইটস এ গুড বিজনেস দ্যাট আই এম রানিং। এবং সবচেয়ে বড় কথা, এটা একটা ফুলফিলিং বিজনেস। আপনারা যারা ভাবেন যে আসলে ভাইয়া বইয়ের কি আর এমন, একটা বই লিখতে কি কষ্ট যায়, এটা যারা কাজ না করে তারা জানে না। মানে আমি সারা রাত বসে ল্যাপটপে আপনি পড়াশোনা দেখতেছেন, এটা খুব বোরিং একটা কাজ, খুবই খুবই বোরিং একটা কাজ। বিশ্বাস করেন যে করেন সে জানে না। বাট এই বোরিং কাজটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্ট, মানে আমি ইন্টারেস্ট পাই। আমার কাছে মনে হয় যখন একটা বই পড়ে একটা স্টুডেন্ট ভালো রিভিউ দেয়, তখন আমার খুব ভালো লাগে। অনেক সময় অনেকে নেগেটিভ রিভিউ দেয়, আমি সেগুলোও কিন্তু খুব স্পোর্টিংলি নিই। হ্যাঁ, আমি সেগুলো সব পোস্ট করতে পারি না বিকজ অফ মার্কেটিং রিজনস, বাট হ্যাঁ, আমি এগুলো সব আমলে নেই। আমি লিটারালি লিখে রাখি, পরের এডিশন আমি ওটা আবার স্পেসিফিক্যালি ফিক্স করার চেষ্টা করি, ভুল থাকলে সেগুলো আমি এডিট করি। সো আমি এগুলো স্পোর্টিংলি নেই এবং আমি চেষ্টা করি এটাকে সবসময় বেটার করতে, যা ক্রিটিসিজম আমি নেওয়ার চেষ্টা করি। এবং আল্লাহর রহমতে আমাদের এখন প্রত্যেক মান্থে প্রায় 2000 থেকে 2500-এর মতো বই প্রতি মাসে যাচ্ছে। এবং লাস্ট পার্ট অফ মাই ইনকাম স্ট্রিম ইজ ইনভেস্টমেন্ট। সো আমি যা যা ইনকাম করি তার একটা অংশ আমি আবার রিয়েল এস্টেট সহ অন্যান্য বিভিন্ন ইনকাম স্ট্রিমের অংশ আছে যেখানে আমি ইনভেস্ট করি, এবং ইনভেস্টমেন্ট থেকেও আমি একটা টাকা রিটার্ন আকারে পাই, সেটা রেন্ট আকারে হোক বা অন্য কিছু আকারে হোক। সো এইভাবে আমি আমার 6টা ইনকাম স্ট্রিম তৈরি করেছি। দ্য বেস্ট পার্ট অ্যাবাউট অল দিস ইনকাম স্ট্রিম ইজ, এর মধ্যে কয়েকটা আছে যেটা আমাকে মান্থলি সেফটি নেট প্রোভাইড করে। যেমন ইনভেস্টমেন্টের পার্টটা আমাকে মান্থলি একটা সেফটি নেট দিচ্ছে, প্রতি মাসে আমাকে কোনো না কোনো টাকা সে ব্যাক করবে। আমার সোশ্যাল মিডিয়া পিআর যেটা আছে, এইটা আমাকে প্রত্যেক মাসে একটা মোটামুটি এখন একটা স্টেবল ইনকামের দিকে নিয়ে যাচ্ছে। বইয়ের ব্যবসাটাও আমাকে একটা স্টেবল ইনকামের দিকে নিয়ে যাচ্ছে। এইগুলো আমার ডিরেক্ট ইনভলভমেন্ট এখন খুব একটা আর রিকোয়ার করতেছে না। অর্থাৎ এগুলো দেখা যাচ্ছে যে আমি যদি একটা টিম সেট আপ করে একটা সিস্টেম বিল্ড করতে পারি, তাহলে এগুলো অটোমেটিক্যালি রান করবে, আমাকে খুব একটা এখানে ইনভলভ হইতে হবে না। আমার মেইন কাজ এখন এই 3টা জায়গায় আমার সময়টাকে ব্যয় করা, এবং এই 3টা সময়টাকে ব্যয় করে এখান থেকে ম্যাক্সিমাম এক্সট্রাক্ট করে নেওয়া। এইভাবে আমি একটা এডুকেশন ডোমেইনকে কেন্দ্র করেই আমি কিন্তু মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি করেছি। এটা কাইন্ড অফ বলতে পারেন রিয়েল এস্টেট টাইপের ইনভেস্টমেন্টস, বাট রিয়েল এস্টেট বা হচ্ছে যে রেন্টিং টাইপের ইনভেস্টমেন্ট যেটাই হোক না কেন, বা কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করা, ইটস এ ডিফারেন্ট ফর্ম অফ থিং। এটা যে কেউই করতে পারে, যেটা এখানে আপনার ডিরেক্ট ইনভলভমেন্ট খুব একটা লাগে না। বাট এই প্রত্যেকটা ব্যবসায় কিন্তু হচ্ছে যে আসলে এডুকেশন থেকে রিলেটেড। যেমন আমি যাকে ডিবেট শেখাচ্ছি সেও একজন স্টুডেন্টই, ও আমাকে না চিনলে আসলে এটা হইতো না। সো এইভাবে আমি আমার মাল্টিপল ইনকাম স্ট্রিম জেনারেট করেছি। এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনার কোনো এক মাসে একটা ইনকাম স্ট্রিম খারাপ থাকলে আরেকটা ব্যাকআপ দিবে। যেমন এই মাসে আমার অফলাইন ব্যাচ অনেক কম, অনেস্টলি আমি এই মাসে অফলাইন ব্যাচ পড়েছি 3টার মতো। পরের মাস থেকে আমার অফলাইন ব্যাচ শুরু হবে 12টা থেকে 13টার মতো আমার অফলাইন ব্যাচ থাকবে। অনলাইন ব্যাচ আমার এখন ভালো ব্যাকআপ দিচ্ছে। আমি এই মাসে হচ্ছে মেইনলি ফোকাস করেছি আমার বইয়ের উপরে, এবং আমার হচ্ছে যে এনডিসি হলিক্রসের গাইডলাইন মানে অ্যাডমিশন যে কোর্সটা আছে অনলাইনে বের হবে, সেটা সকল ম্যাটেরিয়াল বানানোতে আমি সময় দিয়েছি। তো এইভাবে আমি আসলে আমার সময়গুলোকে অ্যালোকেট করি। কোন একটা মাসে যদি আমি দেখি কোন একটা পার্টিকুলার ইনকাম স্ট্রিম আমার ডাউন যাবে, আমি আরেকটাতে ইনভেস্ট করে আমি সেইটাতে থেকে টাকাটা উঠায় নেওয়ার চেষ্টা করি। এইভাবে আপনার সুবিধা হচ্ছে আপনি কখনোই, যখন আপনার মাল্টিপল ইনকাম স্ট্রিম থাকবে, আপনি কখনোই কোনো মাসে আপনার খুব একটা খারাপ যাবে না, বিকজ ইউ অলওয়েজ হ্যাভ সামথিং কামিং আপ। আইদার এটা নালে এটা নালে এটা নালে এটা, কোনো না কোনোটা দিয়ে আপনি সবসময় ব্যাকআপ দিতে পারবেন। এই জিনিসটা সবচেয়ে বড় ক্রুশাল জিনিস, যে আপনার 12 মাসই সিজন চলবে, হয় বইয়ের সিজন, নালে স্কিলের সিজন, নাহলে অনলাইনের সিজন, অফলাইনের সিজন, সিজন তো চলবে, কোনো না কোনো একটা সিজন চলবে। সো এইভাবে আপনি একটা বড় অ্যাডভান্টেজ পাবেন। এই জিনিসটা আমি মূলত হচ্ছে রিয়েলাইজ করার পরে এইভাবে আস্তে আস্তে কাজ করেছি। আমার বড় প্ল্যান, যেটা সামনে এন্ড গোল, যেটা সেটা হচ্ছে আস্তে আস্তে আমার নিজের জন্য ফ্রি টাইম বের করা। যেমন এখন আমি বছরে মানে মাসের 24 ঘন্টা মানে 24/7 আমি কাজ করছি, অ্যাবসলিউটলি 24/7, 12 থেকে 14 ঘন্টা করে আমার ডেইলি ওয়ার্কিং আওয়ার্স আছে। এই যে আমি 24/7 কাজ করছি, একটা টাইম পরে আমি আওয়ার্সটা কমাই দিব, এবং আমি আমার ওয়ার্কিং আওয়ার্সকে 7 থেকে 8 ঘন্টায় নিয়ে এসে আমি আমার বাকি লাইফটুকু এনজয় করার চেষ্টা করব। বাট ওই জিনিসটা করার আগে আমাকে আরো 1 থেকে 1.5 বছর খাটতে হবে, সো দ্যাট আমার এই ইনকাম স্ট্রিম গুলোর মধ্যে কিছু ইনকাম স্ট্রিম এতটা স্ট্রং হয়ে যায় যেখানে আমার ইনভলভমেন্ট না থাকলেও ইট ক্যান অলওয়েজ জেনারেট মি মানি। এই জিনিসগুলো চিন্তা করাটা, বা আমি চিন্তা করেছি আরো প্রায় হচ্ছে যে বলতে পারেন 3-4 বছর আগে, এবং তারপর আমি সেইভাবে কাজ করেছি। এখন আপনি বলতে পারেন আপনি জিনিসগুলো কিভাবে করলেন, বা আসলে এই জায়গায় আপনি কিভাবে হচ্ছে যে অ্যাপ্রোচটা নিলেন। আমি আপনাকে অ্যাপ্রোচটা শিখাই দিতে পারি। দ্য থিং দ্যাট আই ডিড, সেটা হচ্ছে আমি আগে একটা সিস্টেম বের করার চেষ্টা করেছি, যে আমার ফার্স্ট কাজ হচ্ছে টু গেট কাস্টমার্স। কাস্টমারকে ধরার জন্য আমি ফার্স্টে আমার পার্সোনাল যে ব্র্যান্ড আছে সেটাকে ডেভেলপ করেছি। আপনারা এখন যে আমার ভিডিওটা দেখছেন, এটা আমার পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপ করারই একটা ওভারঅল প্রসেস। আমি একটা পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপ করেছি। আমি যেহেতু পড়াবো, আমি এটাই পারি,
তো আমি সবাইকে হচ্ছে আস্তে আস্তে এডুকেশন বেসড ভিডিও, কন্টেন্ট, ম্যাটেরিয়ালস এগুলো প্রোভাইড করেছি। করে একটা গুডউইল তৈরি করেছি, মানুষের সাথে আমি ভালো সম্পর্ক বানিয়েছি। আর লট অফ পিপল তারা আমাকে মোবাইলে দেখে মনে করে আমি তার অনেক আপন। এই জিনিসটা আমি ধীরে ধীরে তৈরি করেছি। পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করার পরে সেখান থেকে আমি আস্তে আস্তে হচ্ছে যে আমার সার্ভিসেস হচ্ছে একটা একটা করে বের করেছি। সো এইটা হচ্ছে আমার বেজ। এই পার্সোনাল ব্র্যান্ড থেকে যে সব চলে আসছে। আমি আপনাকে একটা সত্যি কথা বলি, জিনিসটা আমি কখনো অনলাইনে শিকার যাইতাম না। আপনারা আমাকে দেখবেন আমি অনলাইনে অনেক অ্যাক্টিভ, অনেস্টলি না, মোস্ট কেসেসে আমার এন্টায়ার অনলাইন জিনিসপত্র আমার টিম চালায়, আমার পার্সোনাল মেসেঞ্জার আইডিটা পর্যন্ত আমার টিম চালায়। আমি অনলাইনে খুবই কম সময় অ্যাক্টিভ থাকি। আপনারা ভাবতেছেন আমি অনেক সময় অ্যাক্টিভ থাকি, না আমি থাকি না। ইন আ লট অফ কেসেস আপনারা আমাকে যদি ভালো বলেন খারাপ বলেন আমি এটা জানিও না, ওইগুলো আমার টিমই জানে। আপনি ওদেরকে গালি দিচ্ছেন, ওদেরকেই ভালো বলতেছেন। সো আমাকে এই জিনিসটা মাথায় নিতেছে যে আই ক্যান নট ইনভেস্ট মাই টাইম ইন দিস থিংস, আই হ্যাভ টু ইনভেস্ট মাই টাইম ইন থিংস দ্যাট ক্যান জেনারেট ভ্যালু, ওয়ান। সেকেন্ডলি, আমি যদি টাকা না পাইতাম আমি অনলাইনে একটা ফেসবুকে সিঙ্গেল পোস্টও করতাম না, আমার পার্সোনাল প্রোফাইলটা তো আমি একটা সিঙ্গেল পোস্ট করতাম না, কারণ আমার যায় আসে না। আই ডোন্ট কেয়ার, আমার একেবারেই কোনো প্রবলেম নাই যে ওয়ার্ল্ডে কি হচ্ছে না হচ্ছে। আমি খুবই সেলফিশ এবং খুবই সেলফ সেন্টার্ড একজন মানুষ। আই এম হ্যাপি টু বি দ্যাট, বিকজ দিন শেষে আমারটা কেউ করে দেয় না, আমাকে কেউ খাওয়াই দেয় না, আমার বাপ মাকে আমি বাদে আর অন্য কেউ দেখবে না। সো দিন শেষে আমি আমার ফ্যামিলির জন্য বাঁচি, নিজের জন্য কাজ করি। এজন্যই আমি দিন শেষে হচ্ছে যে আমার অনলাইন পার্সোনাটাকে বিল্ড করার জন্য শুধুমাত্র আমি অনলাইনে এনগেজ থাকি। এলস অনলাইনে আপনি কি করেন না করেন আমার কিছুই যায় আসে না। আমার মতো মোটা গন্ডারের চামড়া মনে হয় না আর কারো আছে। সো এইটা হচ্ছে যে আমার মেইন হচ্ছে টার্গেট ছিল। যখন আমি আমার এখন প্রায় কন্টেন্ট ক্রিয়েশনের 1 বছর 8 মাসের মতো হয়েছে, আমি কিন্তু প্ল্যান এটাই করেছিলাম যে আমি একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করবো, সেখান থেকে আস্তে 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 আমার বিভিন্ন ইনকাম স্ট্রিম জেনারেটেড হবে। সামনে আমার প্ল্যান আছে যে আমি ফিটনেস কন্টেন্ট নিয়ে কাজ করবো, তার আগে আমাকে আরেকটু ভালো বডি বানাইতে হবে, আরো 4-5 মাস লাগবে আমার ফিজিকটাকে ওই লেভেলে নিয়ে যেতে। তারপর হয়তো আমি আস্তে আস্তে আমার ফিটনেসের জন্য আলাদা কন্টেন্ট রেডি করবো। তারপর হচ্ছে আস্তে আস্তে আমি আমার জিম অ্যাক্সেসরিজ এর হচ্ছে যে নতুন বিজনেসে যাব, ওটা আমার প্ল্যান আছে। বিকজ বাংলাদেশে এই জিম অ্যাক্সেসরিজ এর ভালো ব্যবসা মানে ভালো নাই, সোর্সেস নাই। সো এই জিনিসগুলো নিয়ে আমি চিন্তা করি হাউ টু ইমপ্রুভ মাই বিজনেস, হাউ টু ডু ইট। এইভাবে হচ্ছে যে আমি আস্তে আস্তে আমি ইনকাম স্ট্রিমগুলোকে জেনারেট করার চেষ্টা করেছি, চিন্তা করেছি। এই থটগুলো আমি আপনাদের মধ্যে প্রবেশ করাতে চেয়েছি একটাই কারণ, বিকজ আমাদের দেশে না আসলে যখনই আমরা চিন্তা করি টাকা পয়সা নিয়ে, আমাদের সবাইকে একটা কথাই বলা হয়, আরে দূর টাকা পয়সা খারাপ জিনিস না, খালি বিসিএস দাও। আমি অনেস্টলি আই হ্যাভ নো ক্লু ওয়াই পিপল আর মানে ক্রেজি বিহাইন্ড বিসিএস। আমি যখন বিসিএস নিয়ে একটু জ্ঞান মানে জানাশোনা শুরু করি, তখন আমি দেখতে পাই বিসিএস এর বেসিক স্যালারি 22,000 এবং আমি বিসিএস যদি আজকে দেই, বিসিএস এর চাকরিতে ঢুকতে আমার মিনিমাম 4 থেকে 5 বছর লাগবে। বিকজ বিসিএস এর চাকরিটা এইভাবেই হচ্ছে গ্যাজেট প্রকাশ হয়ে স্টেশন হইতে এরকম সময় লাগে। আমি ততদিনে মিড 30s মানে আমার 30-31 হয়ে যাবে বয়স। কেন আমি 31 বছর বয়সে 22,000 টাকা বেসিক স্যালারির জন্য জব 5 বছর কষ্ট করব, আমি এটার ব্যাখ্যা পাই নাই, অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে সোসাইটি আমাকে অনেক সম্মান দিবে। আর আমার পার্সোনাল বিশ্বাস হচ্ছে একজন রিক্সাওয়ালা, সে হালাল ভাবে ইনকাম করে, সে আমাকে এখান থেকে এই জায়গায় দিয়ে যাচ্ছে, সে না থাকলে আমি আজকে এখান থেকে এখানে আসতে পারতাম না। তার কাজটাও সম্মানের, আমার কাজটা সম্মানের, বিসিএস ক্যাডার যে স্যার আছেন তার কাজটা সম্মানের, আর্মি অফিসারের কাজটা সম্মানের। প্রত্যেকটা মানুষ ইরেসপেক্টিভ অফ হোয়াট হি ডাজ, সে হালাল ভাবে ইনকাম করলে আমি তাকে সম্মান করি। সো আমার মাথায় সোসাইটির সম্মানের আইডিয়াটা ঢুকে না। আনফরচুনেটলি আমি এটাতে বিলিভই করতে পারি নাই। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে এর থেকে বেটার আমি যেটাতে হ্যাপিনেস পাবো, যেটাতে আমি ক্রিয়েটিভ কিছু একটা করতে পারবো। যেন আমি বইগুলোতে অনেক ক্রিয়েটিভ কাজ করেছি, আমি এইগুলোতে হচ্ছে যে সময় দিতে পছন্দ করেছি। আই হোপ আমার আইডিওলজিতেও মানুষজন কেউ না কেউ সাবস্ক্রাইব করবে এবং আশা করি মানুষজন এই র্যাট রেস থেকে বের হয়ে একটু ডিফারেন্ট ভাবে তাদের লাইফকে চিন্তা করা শুরু করবে। আশা করি আপনাদেরকে এটা অনেক হেল্প করবে। অ্যান্ড আই হোপ আপনারাও চিন্তা করবেন যে কিভাবে আপনার সবগুলো আন্ডা একটা বাস্কেটে রাখবেন না।